যুদ্ধ এখনও ছায়া ফেলেনি মার্কিন যুক্তরাষ্ট্রের পোশাক খাতে। মার্কিন যুক্তরাষ্ট্রে তাদের ভোক্তাদের নিয়ে প্রতিনিয়ত গবেষণা করে থাকে এবং নানান ধরনের অনুশীলন করে থাকে। সম্প্রতি মার্কিন ফ্যাশন কোম্পানিগুলির 30টি ফ্যাশন হাউস, যা শীর্ষ পর্যায়ের, তাদের বিবর্তিত পোশাক সংগ্রহ, ব্যবসায়িক অনুশীলন তথা বিষয়ভিত্তিক বিশ্লেষণ করেছিল, যার সময় ছিল 2026 সালের ফেব্রুয়ারি থেকে চলমান এপ্রিল মাস অবধি। যার কিছু অংশ এখানে তুলে ধরছি। যেমন কোলস ব্র্যান্ড। কোলস ব্র্যান্ডের কর্তৃপক্ষরা বলেছেন, মূল্য মূলত নিম্ন থেকে মধ্যম আয়ের কাস্টমাররা ক্রমাগত আর্থিক চাপে আছেন। তারা সাশ্রয়ী মূল্যের পণ্য খুঁজে থাকেন। মেসিস মেসিস তাদের গ্রাহকের অধিকাংশ মধ্যম ও উচ্চ আয়ের, এবং এই শ্রেণীর গ্রাহকরা তুলনামূলকভাবে শক্তিশালী। তবে আগামীর দিকে তাকালে সামষ্টিক অর্থনৈতিক ও ভূরাজনৈতিক কারণ রয়েছে, যা ব্যয়ের উপর প্রভাব ফেলতে পারে। ইউআরবিএন তারা বলেন, আমরা মূল্য নির্ধারণের ক্ষেত্রে অত্যন্ত কৌশলী এবং চিন্তাভাবনা করে থাকি। ফলে সার্বিক মূল্য বৃদ্ধি নয়, মূলত যেখানে মনে হয়েছে মূল্যমান যথাযথ, আমরা সেখানে মূল্য বৃদ্ধি করেছি। এমনটাই আমরা কোনো মূল্য প্রতিরোধের সম্মুখীন হয়নি। তবে আমরা আমাদের প্রারম্ভিক মূল্য স্তর বা মূল্য নির্ধারণ কাঠামো বজায় রাখতে এবং পণ্য রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ, যেগুলোর মূল্যমান চমৎকারভাবে আমাদের গ্রাহকদের উপর নির্ভর করে। তবে শরৎ এবং ছুটির মৌসুমে সামান্য মূল্য বৃদ্ধি করার পরিকল্পনা করেছি, তবে আমাদের পণ্যমান রক্ষা আমাদের মূল লক্ষ্য। মার্কিন ক্রেতারা সাধারণত পোশাক সংগ্রহের 4টি কৌশল অবলম্বন করে থাকে। যেমন চীন থেকে সংগ্রহ কমানো সহ সংগ্রহের বিচিত্রতা ধরে রাখা, যেমন বাংলাদেশ ও ভিয়েতনামের মতো এশিয়ার অন্যান্য স্বল্প ব্যয় উৎপাদন কেন্দ্র থেকে সংগ্রহ এবং সম্প্রসারণ করা। যুক্তরাষ্ট্রের সাথে নতুনভাবে সম্পাদিত বাণিজ্য চুক্তি, বিশেষ করে বাংলাদেশের সাথে সম্পাদিত চুক্তির মতো বস্ত্র ও পোশাক সংক্রান্ত বিধানযুক্ত চুক্তিগুলো সতর্কতার সাথে পর্যবেক্ষণ করে থাকে। এদিকে অনেক কোম্পানি আছে সংগ্রহ সম্পূর্ণ পুনর্গঠনে 12 থেকে 18 মাস, এমনকি তারও বেশি সময় লেগে যায়। অক্সফোর্ড অক্সফোর্ড ইন্টারন্যাশনাল এটি 2025 সালের প্রথম দিকে তাদের 40% পোশাক সংগ্রহের কথা ছিল চীন থেকে। যদিও তা 30-এর নিচে সংগ্রহ করা হয়েছে, হয়তো তারও একটি নিচে হবে, যা 2026 সালে অ্যাভারেজে 15% কমেছে। অ্যাবার অ্যান্ড ফিস তাদের রয়েছে বৈচিত্র্যময় নেটওয়ার্ক, যা তাদের গর্ব। এটি তাদের নিজেদের কথা। তারা 16টিরও বেশি দেশ থেকে পণ্য সংগ্রহ করে থাকে। কন্টুর ব্র্যান্ডস কন্টুর তাদের আগ্রহ রয়েছে গোটা বাংলাদেশের গার্মেন্টস খাতে, এবং তাদের আগ্রহের বিষয় হলো বাংলাদেশের সাথে বাণিজ্য চুক্তিটি। সে চুক্তিতে মার্কিন যুক্তরাষ্ট্রের উৎপাদিত তুলার পরিমাণ উপর নির্ভর করে, অর্থাৎ 0 শুল্ক থেকে 19 পর্যন্ত শুল্ক। এটি সম্ভাব্য পারস্পরিক শুল্ক আরোপের বিষয়টি প্রতিফলিত হয়েছে। কন্টুর বাংলাদেশ থেকে 80% ওপরে মার্কিন উৎপাদিত তুলা থেকে পণ্য সংগ্রহ করে থাকে, এবং বাংলাদেশ আমাদের বৃহত্তম উৎস দেশ, এই কথা বলেছে কন্টুর ব্র্যান্ডস। গিলভান গিলভান তার সদাহাস্যে তারা বলেছে, আমরা আনন্দের সাথে জানাচ্ছি, আমরা আমাদের বাংলাদেশের যে দ্বিতীয় পর্যায়ের কারখানা রয়েছে সেটি নিয়ে আমরা এগোচ্ছি, এবং আগামী 18 মাসে আমাদের দ্বিতীয় বৃহত্তম আকারের টেক্সটাইল কারখানা নির্মাণ কাজ শুরু করব, যা 2027 সালে এটির উৎপাদন শুরু হবে। আমরা বাংলাদেশ এবং মধ্য আমেরিকা আমাদের আভ্যন্তরীণ উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করছি। শুধু তাই নয়, সেখানে তারা পুরোদস্তুর কাজে নেমে পড়েছে। র্যালফ লরেন তাদের নিয়ত প্রশমনমূলক পদক্ষেপগুলো রূপ নিতে দেখবেন। যেমন তারা বলেন যে আমরা পণ্যের উৎস এবং দেশের পরিবর্তন এবং সর্বোত্তম ব্যবহার
এবং পণ্য বিপণন সংক্রান্ত পদক্ষেপ নিয়ে থাকি। এছাড়াও মার্কিন ফ্যাশনগুলো মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত, ভূ রাজনৈতিক উত্তেজনার উপর নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে থাকে। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্যে ধন্যবাদ।